হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। আর আজকে যে টপিকটা আলোচনা হবে সেটা কিন্তু খুব কনফিউজিং টপিক একটা। আর সেটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এর কত পার্সেন্ট আমাদের ট্যাক্স দিতে হবে গভর্নমেন্টকে। এই ক্রিপ্টোকারেন্সির নামটা শুনলেই কিন্তু আমাদের মাথার মধ্যে ঘোরাফেরা করবে, সেটা হচ্ছে 30% ট্যাক্স প্লাস টিডিএস। কিন্তু আদেও কি আমাদের 30% ট্যাক্স দিতে হবে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং করতে গেলে? আমাদের তার উপরেও কি আবার টিডিএস দিতে হবে? আর এই ব্রোকিং চার্জেস বা ট্রেডিং ফিস যেটাই বলুন না কেন, সেটাই বা কত হয়? এইটা পুরোটা আপনার জানতে হলে আজকে ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে, একদম স্কিপ না করে। আর ভিডিওটা দেখার পরে আপনি বুঝে যাবেন যে অ্যাকচুয়াল আপনাকে কতটা ট্যাক্স দিতে হবে এবং অ্যাকচুয়ালি কতটা ট্রেডিং ফিস এর হয়। আমি এখানে সহজ বাংলা ভাষায় আপনাকে বোঝানোর চেষ্টা করব যে এখানে অ্যাকচুয়াল ট্রেডিং ফিসটা আপনার কত দিতে হবে এবং তার উপর কত পার্সেন্ট ট্যাক্স দিতে হয়। তো চলুন শুরু করা যাক আজকে ভিডিওটি। ক্রিপ্টোকারেন্সিতে 30% কখন ট্যাক্স দিতে হবে সেটা আগে ভালো করে বুঝুন। যদি আপনি ক্রিপ্টোকারেন্সি বাই করেন, মানে কোনো একটা কয়েন আপনি বাই করছেন, আমি ধরলাম আপনি বিটিসি বাই করলেন, মানে বিটকয়েন আপনি বাই করলেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে 30% ট্যাক্স দিতে হবে, তারপরে টিডিএসও দিতে হবে। কিন্তু আপনি যদি কোনো কয়েন বাই না করে, মানে আপনি কোনো কয়েন ওন করছেন না, আপনি শুধু ট্রেড করছেন, মানে সেই কয়েনের আপনি ফিউচারে অথবা অপশনে ট্রেড করছেন, মানে যেটা ডেরিভেটিভ বলে, সেখানে যদি আপনি ট্রেড করে থাকেন তাহলে কিন্তু আপনার 30% ট্যাক্স দিতে হবে না, আপনার টিডিএসও দিতে হবে না। এটা কিন্তু আপনার ক্লিয়ার করে নেওয়া দরকার। আর এই 30% বাঁচাতে গেলে আর টিডিএসটা বাঁচাতে গেলে সেখানে আপনার একটা এক্সচেঞ্জে অ্যাকাউন্ট খোলা দরকার, সেটা হচ্ছে ডেল্টা ইন্ডিয়া এক্সচেঞ্জ। এখানে আপনি যদি ট্রেড করেন, মানে এর যদি ডেরিভেটিভ আপনি ট্রেড করেন, তাহলে কিন্তু আপনার 30% ট্যাক্সও দিতে হবে না, আর যেটা টিডিএস আছে 1% সেটাও কিন্তু দিতে হবে না। ডেল্টা ইন্ডিয়া এক্সচেঞ্জের যে লিঙ্কটা আছে, যেটার মাধ্যমে আপনি অ্যাকাউন্টটা ওপেন করবেন, সেটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনি সেখান থেকে পারলে অ্যাকাউন্টটা খুলে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার কিন্তু 10% কিন্তু ব্রোকারেজ ফিস বেঁচে যাবে। এতক্ষণ তো আপনি বুঝে গেলেন আপনাকে এখানে 30% ট্যাক্স দিতে হচ্ছে না, প্লাস আপনাকে টিডিএসটা দিতে হচ্ছে না। কিন্তু তা বলে কি পুরোপুরি এটা ট্যাক্স ফ্রি? এটা একদম নয়, আপনাকে ট্যাক্স দিতে হবে। আপনি ধরুন একটা জব করেন বা আপনি একটা বিজনেস করেন, আপনি একটা 5 লাখের স্ল্যাব রয়েছে, এটা ইনকাম স্ল্যাব রয়েছে, আপনি যে 5 লাখের ইনকাম স্ল্যাবটা রয়েছে, সেখানে ধরুন ট্রেডিং থেকে যে আপনি ইনকামটা হচ্ছে সেটা 5 লাখের উপর হয়ে গেল, সেখানে কিন্তু আপনার ট্যাক্স দিতে হবে। এটা তো নর্মালি সবাইকে দিতে হয়, তো এই ট্যাক্সটাই আপনাকে কিন্তু দিতে হবে সরকারকে। একদমই সিম্পল, আপনি যেই ট্যাক্স স্ল্যাবে পড়বেন সেই ট্যাক্স কিন্তু আপনাকে দিতে হবে। সেটা একদম ইন্ডিয়ার যত সিটিজেন আছে সবার জন্য কিন্তু একই নিয়ম। আর এখানে যে এক্সচেঞ্জের কথা বললাম, যেটা ডেল্টা ইন্ডিয়া এক্সচেঞ্জ, এই এক্সচেঞ্জে অ্যাকাউন্ট খুললে আপনার কি কি সুবিধা পাবেন প্রথমে বলে নিই। ডেল্টা ইন্ডিয়া এক্সচেঞ্জই সর্বপ্রথম এক্সচেঞ্জ যেটা হচ্ছে FIU এর লাইসেন্স প্রাপ্ত। মানে এই এক্সচেঞ্জটা ইন্ডিয়ার সমস্ত যে গাইডলাইন গুলো আছে সেগুলো কিন্তু মেনে চলে। তো সব নর্মস যখন মেনে চলছে সেটা আমরা সেফটি হিসাবে দেখতে পারি, তো আমরা তার জন্য এইখানে অ্যাকাউন্টটা খুলবো। এই এক্সচেঞ্জের মাধ্যমে আপনি কিন্তু কোনো বাই বা সেল করতে পারবেন না। মানে আপনি যে ধরুন আমি ধরলাম, বিটকয়েনটা আপনি কিন্তু এখান থেকে কিনতে বা বেচতে পারবেন না, আপনি এটা ওন করতে পারবেন না, কিন্তু তার কন্ট্রাক্ট যেগুলো আছে, মানে ডেরিভেটিভ যেটা আছে, সেটাই কিন্তু আপনি ট্রেড করতে পারবেন। আর আমাদের 30% ট্যাক্স লাগে আমাদের ভিডি এর ওপর, ভার্চুয়াল ডিজিটাল অ্যাসেট। সেটা যখন আমি হোল্ড করবো না, আমাদের 30% ট্যাক্সও দিতে হবে না। এই অ্যাপটা ইউজ করার পেছনে আরেকটা কারণ হচ্ছে ব্রোকারেজ ফিস। এর ব্রোকারেজ ফিস কিন্তু অনেক কম, আদার যেগুলো এক্সচেঞ্জ আছে তার থেকে কিন্তু অনেক কম। আপনি ওয়েবসাইটে গিয়ে ব্রোকারেজ ফিসে একটা ক্লিক করলে সেখানে আপনাকে এক্সাম্পল দেখিয়ে দেবে 3টে, সেখানে আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাকচুয়াল কত পার্সেন্ট ব্রোকারেজ কাটে। অন্যান্য অ্যাপের থেকে কিন্তু এটা অনেকটাই কম কাটে। এই অ্যাপের আরেকটা সুবিধা হচ্ছে লিকুইডিটি। এখানে কেমন লিকুইডিটিটা কাজ করে দেখুন, আপনি যখন এই অর্ডারটা প্লেস করবেন সাথে সাথে কিন্তু আপনার অর্ডারটা এক্সিকিউট হয়ে যাবে, সেখানে কিন্তু খুব বেশি আপ ডাউন হবে না। কিন্তু লিকুইডিটি না থাকলে অন্যান্য অ্যাপে কি অবশ্যই হয়, আপনি একটা অর্ডার প্লেস করবেন, সেটা কিন্তু কিছুটা কম বেশিতে অর্ডারটা প্লেস হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার অর্ডারটা প্লেস করার সাথে সাথে আপনার কিছুটা লস দেখিয়ে দেয়। এই স্প্রেডের ডিফারেন্সের জন্য আপনার কিন্তু লসটা একটু বেশি হয়। আর এখানে কিন্তু এই অসুবিধা কোনো রকম ভাবে আপনার ফেস করতে হবে না। আর আপনারা যদি ডেল্টা ইন্ডিয়া এক্সচেঞ্জে অ্যাকাউন্টটা ওপেন করতে চান, তাহলে কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যান, ওখানে গিয়ে কিন্তু আপনি লিঙ্কটা পেয়ে যাবেন। আর সেই লিঙ্ক থেকে ওপেন করলে আপনি কিন্তু 10% ট্রেডিং ফিসটা বাঁচাতে পারবেন। আর আপনাদের অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেলে সেই ইউজার আইডিটা দিয়ে আমার কিন্তু নিচে দেওয়ার নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে দিতে পারেন, তাহলে আমি আপনাকে টেলিগ্রাম চ্যানেলে আমার জয়েন করিয়ে নেবো। সেক্ষেত্রে কিন্তু আপনি ক্রিপ্টোকারেন্সি বা আদার ট্রেডিং নিয়ে কিন্তু কন্টিনিউ নিউজ পেতে থাকবেন। আর এই অ্যাপের ইন্টারফেস কিন্তু খুব ইজি। এখানে অর্ডার প্লেস করা, টার্গেট লাগানো, স্টপ লস লাগানো কিন্তু খুব সহজ। আর এটা নিয়ে ডিটেলসে আমি একটা ভিডিও করে দেবো। কিন্তু আজকে যে টপিক ছিল সেটা হচ্ছে আপনার কত পার্সেন্ট কি ট্যাক্স লাগতে পারে, অ্যাকচুয়াল অ্যাপ্লিকেবল কোনটা হয় ট্যাক্স। সেটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার আর কমেন্ট করে দিন। আর আপনারাও যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে যে বেল আইকনটা আছে ওটা কিন্তু প্রেস করতে ভুলবেন না, কারণ আমার ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে সেটি সর্বপ্রথম পৌঁছে যাবে। তো দেখা হচ্ছে পরে একটি ভিডিওতে। আজকের জন্য নমস্কার।